হরে কৃষ্ণ। রাধিকা শক্তির কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি ধনেপাতা, টমেটো আর বাদামের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। প্রথমে আমি এই বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো এবার ভাজা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই কতগুলো কাঁচা লঙ্কা আমি হালকা গ্যাসে পুড়িয়ে নেব। লঙ্কাটা পুড়ালে এই রেসিপিতে একটা ভালো টেস্ট আসে। এবার আমি লঙ্কাটা ঢেলে নেব একটা পাত্রে। এবার কড়াটা বসালাম। কড়াটার মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দেবো, বড় চামচে। আর এতগুলো সরষে দিয়ে দেবো, কতগুলো কড়ি পাতা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে সরষেটা আর কড়ি পাতাটা। এর মধ্যে এবার আমি 2টো কাটা টমেটো দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ আমি নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, বেশি না, অল্প। ভালো করে এটাকে নরম করে নেব, এরকমভাবে নরম করে নেব। আর আমি যে লঙ্কাগুলো পুড়িয়েছিলাম এই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে বাদামটাও দিয়ে দিলাম। বাদাম আর লঙ্কা একটু মিক্সারে করে নেবেন, যাতে পুরো গুঁড়ো না হয়, একটু দানা দানা থাকে। এর মধ্যে এবার আমি ধনেপাতাগুলো সব দিয়ে দেব। এতগুলো ধনেপাতা লাগবে, একটু ধনেপাতা বেশি করে দেবেন, টেস্টটা ভালো হবে। আর রুটির সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। এটা রুটি দিয়ে খাবার মতন রেসিপি। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধনেপাতাটা বেশি করে দেবেন, রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা হয়ে গেছে। এবার দেখুন, এরকমভাবে আপনারা বানাবেন। এই রেসিপিটা বানানো হয়ে গেছে। আপনারা এবার বাচ্চাদের ডাব্বায়, অফিসের ডাব্বায় এবং আপনারা ব্রেকফাস্টের জন্যে করে খেতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। রাধে রাধে।